৩১ নম্বর জাতীয় সড়কের মতোই কংগ্রেস তৃণমূল জোটের অবস্থাও বেহাল। ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে ৩১ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা জোট সংঘাতে নতুন মাত্রা যোগ করতে চলেছে। একদিকে প্রদেশ কংগ্রেস যখন বিদ্যুতের মাশুলের বৃদ্ধিকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে, তখন ৩১ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। মঙ্গলবার বাগডোগরা থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের খানাখন্দের জেরে বারবার থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে ডেকে পাঠান। কেন সড়ক মেরামত করা হচ্ছে না তা জানতে চান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, জাতীয় সড়ক দেখভালের দায়িত্ব কেন্দ্রের। বারবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি। এরপর জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক শেষে জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল হাইওয়ে 31, 34 যা অবস্থা হয়ে আছে, এবং এটা আমরা করতে পারি না, তার কারণ এটা আমাদের হাতে নেই, এটা কেন্দ্রের হাতে। কেন্দ্র যদি এই কাজটা না করে মানুষের অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এমপিরা গিয়ে যিনি আমাদের সড়ক মন্ত্রী আছেন তাকে ডেপুটেশন দিয়ে এসছেন। আমি নিজে 2-3 বার আগে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে রিকোয়েস্ট করেছি। আমরা সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, বুধবার শিলিগুড়িতে ন্যাশনাল হাইওয়ে অথরিটির অফিসের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূল। NHAI এর অফিসে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের দলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে যাব, এবং তারপরেও যদি এই সড়ক নির্মাণ কর্তৃপক্ষ উত্তরবঙ্গের রাস্তাগুলোকে দিনের পর দিন তারা ফেলে রাখে, তীব্র আন্দোলন করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ থাকবে না। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, জোটে টানাপোড়েনের মধ্যেই দুই শরিক একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এই প্রেক্ষাপটেই প্রদেশ কংগ্রেস যখন আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে, তখন কেন্দ্রের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পাল্টা রাস্তায় নামছে তৃণমূল। আশাবুল হোসেন, ABP আনন্দ, জলপাইগুড়ি।